দর্শকবিন্দু, আজ আমি আপনাদের সামনে মহিলাদের যৌনাঙ্গ অর্থাৎ ভাইজানাল ইস্ট ইনফেকশন, এই ইনফেকশনের কারণ, লক্ষণ, এর প্রতিকার, এর হোমিওপ্যাথিক চিকিৎসা কি, আজকে আপনাদের সামনে এটা নিয়ে আলোচনা হবে। আমি ডাক্তার মোহাম্মদ হাফিজুর রহমান পান্না, আরোগ্য হোমিও হল, রাজশাহী। চলেন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাই। নারীদের যৌনাঙ্গ বিভিন্ন কারণে সংক্রমণ হতে পারে। মেয়েরা এই সংক্রমণ যৌনাঙ্গের কত না সমস্যার মধ্যে পড়তে হয়। ইস্ট বা ফাঙ্গাস থেকে সংক্রমণ এর মধ্যে হচ্ছে অন্যতম। চিকিৎসকের পরিভাষায় যার নাম ভাইজানাল ইস্ট ইনফেকশন। প্রতি 4 জন নারীর মধ্যে অন্তত একজন জীবনে কখনো কখনো এই পরিস্থিতির সম্মুখীনে তাদেরকে পড়তে হয়। তবে সচেতন যেমন রোগ প্রতিরোধ করা যায়, তেমনি হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এটি নিরাময় করা যায়। ভাইজানাল ইস্ট ইনফেকশন কি? ক্যান্ডিভা নামে এক ধরনের ইস্ট বা ফাঙ্গাস আমাদের শরীরে আমরা অজান্তে এটা বয়ে বেড়াই। ত্বকে বা গলার মুখের ভিতরে পরিপাক নলিতে এই ফাঙ্গাস থাকে। গুড ব্যাকটেরিয়া এদের নিয়ন্ত্রণে রাখে, ফলে এরা এমনিতে এর উপস্থিতি থাকলেও শরীরে কোনো সমস্যা হয় না। কিন্তু কোনো কারণে এ ফাঙ্গাস যৌনাঙ্গে ছড়িয়ে পড়লে তা দ্রুত বিস্তার করে এবং সংক্রমণের আকার ধারণ করে। একে বলে ভাইজানাল ইস্ট বা ইনফেকশন। এ রোগ হলে যোনিতে জ্বালা ধরা ভাব, যোনির চারপাশে চুলকানি, যোনিদ্বারে রং লালচে হয়ে যায়। এর জন্য যোনি থেকে অস্বাভাবিক ক্ষরণ হয়, সব আসে ও মূত্র ত্যাগের সময় জ্বালা ভাব আরও বৃদ্ধি পায়। তবে এ রোগ হলে দুশ্চিন্তার কোনো কারণ নেই। অ্যান্টিফাঙ্গাল মানে হোমিওপ্যাথিক ওষুধে এ ভাইজানাল বা ইস্ট সেরে যায়। ভাইজানাল ইস্ট ইনফেকশন কেন হয়? এর যৌনাঙ্গে ক্যান্ডিডার বিস্তার নিয়ন্ত্রণে বয়ে চলে গেলে সংক্রমণ আকার নেয়। নানা কারণে এটা হতে পারে, যেমন অ্যান্টিবায়োটিকের প্রভাব। আপনি যদি পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিবায়োটিক ওষুধগুলো খান, অ্যান্টিবায়োটিকের প্রভাবে যৌনাঙ্গের উপস্থিতি এবং গুড ব্যাকটেরিয়া মারা গেলে এই ব্যাড ফাঙ্গাস অনেক সময় ছড়িয়ে পড়ে। এর আরেকটা কারণ হচ্ছে হরমোনের তারতম্য। কোনো মহিলার যদি হরমোনের তারতম্য হয়, সেক্ষেত্রে আবার এটা হতে পারে। যেমন শরীরের হরমোনের তারতম্য হলে যোনিদেশে যে ভারসাম্য অবস্থা ছিল তা স্বাভাবিক বিঘ্নিত হয় এবং সে সুযোগে ক্যান্ডিডা বিস্তার করে। বিশেষ করে গর্ভ অবস্থায় হরমোনের তারতম্য হয় শরীরে। আবার জন্ম নিরোধক পিল বা বড়ি খেলে, এমনি কি ঋতুচক্রে বিভিন্ন সময়ে যে হরমোনের তারতম্য হয় তা থেকে এই ইনফেকশন হতে পারে। আবার একটা অন্যতম হচ্ছে ডায়াবেটিক্স। রক্তে শর্করা পরিমাণ
বেড়ে গেলে মূত্রে উপস্থিত ব্যাকটেরিয়ার উপরে তার প্রভাব পড়ে, যা থেকে আবার ফাঙ্গাল সংক্রমণ হতে পারে। আবার দুর্বলতা প্রতিরোধ ক্ষমতা, কোনো নারী যদি দুর্বল থাকে, তার প্রতিরোধ ক্ষমতা যদি না থাকে, সেক্ষেত্রে আপনার ইনফেকশন হতে পারে। যেমন শরীরে হিউম্যান সিস্টেম বা অন্তঃক্রমাতার ক্ষমতা দুর্বল হলে যেখান থেকে ফাঙ্গাল সংক্রমণের সম্ভাবনা থাকে, HIV এর ওষুধ খেলে বা কেমোথেরাপি, রেডিয়েশনের জন্য শরীরে অনাক্রামতার পার্থক্য হয়। এক্ষেত্রে আপনার জনাঙ্গে ইনফেকশন বা ফাঙ্গাল সংক্রমণ হতে পারে। স্বাস্থ্যবিধি, বিশেষ করে মেয়েরা যে স্বাস্থ্যবিধি মানা দরকার, সেটা আবার অনেক সময় মানে না। যেমন অপরিচ্ছন্ন ভেজা অন্তঃবাস ব্যবহার করার করলে আপনার ফাঙ্গাস সংক্রমণ হতে পারে। আচ্ছা, ঘুমন্ত অন্তঃবাসেও পড়ে থাকা উচিত নয়, কারণ ঘাম ও আর্দ্রতা থেকে ফাঙ্গাল ইনফেকশন হয়। জেট স্প্রে ওয়াশ ব্যবহারের সময় জনাঙ্গের ভিতরে জোরে জল দিয়ে কিছু ভালো ব্যাকটেরিয়া ধুয়ে যায়, যা ইস্ট ইনফেকশন থেকে রক্ষা করতে পারত। জনাঙ্গ সুগন্ধি কোনো জিনিস, যেমন সুগন্ধি টেম্পল বা প্যাড বা ডিওডোরেন্ট ব্যবহার করলে তা থেকে এই ধরনের ইস্ট ইনফেকশন ঝুঁকি থাকে। বিশেষ করে কাদের এটা হয় ইনফেকশনগুলো, আজ আমি আপনাদের সামনে এখন এটা তুলে ধরার চেষ্টা করছি। যে কোনো মহিলার ভাইজেনাল ইস্ট বা ইনফেকশন হতে পারে, তবে বায়ুসন্ধি কাল থেকে মনোপদের সময় পর্যন্ত এ রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি থাকে। এমনিতে এটি মেয়েদের রোগ হলেও ছেলেরাও ইস্ট ইনফেকশনে আক্রান্ত হতে পারে। সিনে ইস্ট ইনফেকশন হলে তাকে বলে পাইনাল ইস্ট ইনফেকশন। এই পাইনাল ইস্ট ইনফেকশন হলে জ্বালাভাব, চুলকানি এর প্রধান উপসর্গ। জনসর্গ থেকে জনসংক্রমণ থেকে এর রোগ সংক্রমণ হতে পারে। প্রসঙ্গত ছোট বাচ্চাদের ডাইপার থেকে ইনফেকশন হতে পারে। এটি ক্ষতিকর না হলেও এটি সময়ে চিকিৎসা নেওয়া উচিত। ভাইজানাল ইস্ট ইনফেকশনের লক্ষণ, যদি আপনার ভাইজানাল ইস্ট সংক্রমণ হয়, সেক্ষেত্রে যে লক্ষণগুলো দেখা দেবে, যেমন প্রধান লক্ষণ হলো যোনি এবং যোনিদ্বারে চুলকানি ও জ্বালাভাব দেখা দেবে। মূত্রত্যাগ ও সহবাসের সময় জ্বালাভাবটা আরও বেড়ে যাবে। যোনিদ্বার লালচে হয়ে যায়। ছোট কাটা দাগ বা চিগুরের মতো হতে পারে। ইস্ট ইনফেকশন হলে সাদা রঙের তুলনায় ঘন ও যোনিস্রাব হতে পারে, তবে এটি গন্ধহীন ও দুর্গন্ধ থাকলেও এটি অন্য কোনো রোগের উপসর্গ হতে পারে। ভাইজানাল ইস্ট ইনফেকশন নির্ণয়, আপনি কি করে বুঝবেন এটা ইস্ট ইনফেকশন হয়েছে? ইস্ট ইনফেকশনের লক্ষণের সঙ্গে যোনিতে আরও বেশ কয়েক প্রকার সংক্রমণ লক্ষণ মিলে যায়, যেমন ব্যাকটেরিয়াল বা ভাইজানাস্টিস বা যোনিবাহিত রোগে SDT প্রাথমিক লক্ষণ
অনেকটা এক, তবে চিকিৎসক প্রথমে মেডিকেল ইস্ট অর্থাৎ আগে কখনো জনিতের সংক্রমণ হয়েছে কিনা সে সম্পর্কে খোঁজ খবর নেবেন। ভাইজানাল ইস্ট ইনফেকশনের কিছু লক্ষণ আমাদের থেকে আলাদা, যেমন ইনফেকশনের ক্ষেত্রে সাদা দুর্গন্ধযুক্ত হয় না। ব্যাকটেরিয়াল ভাইজানাটিসের যে স্রাব হয় সেটি দুর্গন্ধপূর্ণ। ইস্ট ইনফেকশনের ক্ষেত্রে যোনিদ্বারে লালচে রঙের হয়ে যায়। ব্যাকটেরিয়াল ভাইজানাটিসের এটা দেখা যায় না। এর লক্ষণগুলো নির্ণয় করার জন্য পেলভিক এক্সরে করেন চিকিৎসকগণ। আরও নিশ্চিত হতে স্রাবের নমুনা সংগ্রহ করে সেটা আপনার ল্যাবরেটরিতে পাঠানো হয় যে ফাঙ্গাস কালচারের জন্য। ভাইজানাল ইস্ট ইনফেকশন মানে প্রতিরোধের উপায়। ইনফেকশন সারানোর জন্য ঘরোয়া কিছু উপায় রয়েছে, তবে এগুলি ততটা কার্যকারী তা নিয়ে মতভেদ রয়েছে। যেমন যদি এরকম সমস্যা হয় সেক্ষেত্রে আপনার দই প্রোবায়োটিক ফাঙ্গাসের বিরুদ্ধে সব সময় কার্যকারী, কারণ এটিতে লাইভ ব্যাকটেরিয়া যেমন ল্যাকটোবাসিস এবং অ্যান্টেডোফিফাইনাস থাকে। গবেষণা বলছে দুই ইয়োগার্ট মাইক্রোবায়োমের বিস্তার সাহায্য করে, যা ইস্ট সংক্রমণকে প্রতিরোধ করে। চিনি ছাড়া দই গ্রিক ইয়োগার্ট খেলে তাই উপকার পাওয়া যায়। যোনিদ্বার ও যোনিতে সরাসরি দুইও লাগতে পারে। বোরিক অ্যাসিড খুব শক্তিশালী একটি অ্যান্টিসেপটিক। বোরিক অ্যাসিড ভাইজানাল বা সাপোজিটোসিস ইস্ট ইনফেকশন আটকাতে প্রতিরোধ করে, তবে বেশি পরিমাণে বোরিক অ্যাসিডের প্রয়োগ শরীরের পক্ষে ক্ষতিকর। কোনো ক্ষত বা কাটা থাকলে সেখানে বোরিক অ্যাসিড লাগানো উচিত নয় এবং এটি খাওয়া যায় না। গর্ভ অবস্থাতে কোনোভাবে বোরিক অ্যাসিড ব্যবহার করা যাবে না। এসেন্সিয়াল অয়েল অর্থাৎ অলিভ অয়েলের সাথে 3 থেকে 5 ফোঁটা অ্যারিগানো এসেন্সিয়াল অয়েল বা অরিগানো থেকে সংগৃহীত কিংবা টি অয়েল মিশিয়ে তা ত্বকে মেখে উপকার পাওয়া যায়, তবে এটি যোনিদেশে লাগানো যাবে না। নারকেল তেল এটি একটি ফাঙ্গাল, এতে উপকার রয়েছে। যোনিতে লাগিয়ে উপকার পাওয়া যেতে পারে। রসুন ভিটামিন সি যুক্ত খাবার খেলে ইস্ট ইনফেকশন তাড়াতাড়ি সেরে যাবে। এই জন্য যে হোমিওপ্যাথি চিকিৎসা আছে সেটা নিয়ে আপনাদের সামনে এবার আমি আলোচনা করছি। যেমন এই জন্য যদি ওষুধ বলা একটা সিপিয়া যৌনাঙ্গে চুলকানির সাথে সাথে লিকুরিয়া স্যামবর্ন রোগীদের জন্য এটি উপকারী। সালফার চুলকানি এটি একটি শ্রেষ্ঠ ওষুধ। সালফারের প্রধান লক্ষণগুলো যেমন সকাল 11টা থেকে যৌনাঙ্গের ভীষণ চুলকানি দেখা দেবে। ল্যাপিস অ্যাল্প স্ত্রী যৌনাঙ্গের চুলকানিতে একটি কার্যকরী ওষুধ।
ইয়ার প্রধান লক্ষণ হলো জ্বালাপোড়া, সুই ফুটানো, হুল ফুটানোর মতো ব্যথা, রাক্ষসে ক্ষুধা, মিষ্টি খাবার প্রতি ভীষণ লোভ ইত্যাদি। এছাড়া লক্ষণ অনুসারে আরও অন্যান্য মেডিসিন ব্যবহার করা হয়। আরেকটা ওষুধ হচ্ছে মাকসল। মাকসল ওষুধটির প্রধান লক্ষণ হলো প্রচুর ঘাম হয়, কিন্তু রোগী আরাম পায় না। ঘামে দুর্গন্ধ বা মিষ্টি দুর্গন্ধ থাকে এবং যৌনাঙ্গে চুলকানি থাকে। এক্ষেত্রে আপনার মাকসল ওষুধটি অত্যন্ত কার্যকারী একটি হোমিওপ্যাথিক ওষুধ। এবার ওষুধগুলো খাবেন কি করে? যদি লিকুইড ওষুধ খান, তরল ওষুধ, তাহলে সেক্ষেত্রে 1 ঢোক মতো পানি, তাতে 5-6 ফোঁটা ওষুধ মিশিয়ে দিন, পানিটা ভালোভাবে ঝাঁকিয়ে নিন, যাকে সকালে দুপুরে রাত্রে সেবন করুন। অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। নিজে নিজে ওষুধ খাওয়া উচিত নয়, এতে আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে। বিশেষ করে গর্ভবতী মহিলারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন। তবে কোনো মহিলার যদি আক্রমণ থেকে ইনফেকশন হয়ে থাকে, এই জন্য ওষুধ খেলে সেরে যাবে, চিন্তা কোনো কারণ নেই। আচ্ছা, আমার যারা একটা কথা বলে যাই, আমার এই চ্যানেলটা কে কোন জায়গা থেকে দেখছেন, কোথা থেকে দেখছেন, লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন। যারা এই চ্যানেলটি আমার এখন সাবস্ক্রাইব করেনি, আমি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আরেকটা কথা বলি, আমার একটা ওয়েবসাইট আছে arogyahomeo.xyz, লগ ইন করে আরও বিস্তারিত আপনারা অনেক কিছু জানতে পারবেন। আরেকটা কথা বলি, বিশেষ করে যেসব মহিলা ডায়াবেটিক্সে আক্রান্ত, তারাও হোমিওপ্যাথি ওষুধগুলো সেবন করতে পারবেন। বিশেষ করে আমাদের দেশে অধিকাংশ মানুষ অ্যালোপ্যাথি ওষুধগুলো সেবন করেন, এর পাশাপাশি হোমিও ওষুধ খেতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আধা ঘন্টা ব্যবধানে ওষুধ সেবন করতে হবে, এতে কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না। ইদানিং আমাদের দেশে দেখতে পাচ্ছি অধিকাংশ মানুষ, মহিলাগুলো বন্ধ্যা। এটা বিভিন্ন হরমোনের কারণে হয়ে থাকে কিংবা হচ্ছে, বাচ্চা হচ্ছে না। আপনারা একবার হতাশার মধ্যে পড়ে গেছেন, আমি তাদেরকে বলছি, যারা পারিবারিকভাবে সামাজিকভাবে হতাশায়, তাদেরকে বলছি হতাশ হন না, আল্লাহ ভরসা রাখুন, আরো গহমেল আসুন, চিকিৎসা নিন, আল্লাহ বিষয় থেকে অবশ্যই এটি সম্ভব। আমার পেজে ফোন নাম্বার বিস্তারিত দেওয়া আছে, সেখান থেকে আপনার ফোন নাম্বারগুলো সংগ্রহ করে কথা বলতে পারেন। আজকে এখানে বিদায় নিচ্ছি, আগামীতে অন্য কোনো ওষুধ নিয়ে আমার আলোচনা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।